আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমরা ভোগ করছি, এই নিয়ামত গুলো আল্লাহ বারবার সূরা রহমানের ভিতরে বলে দিলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে কাটতে বেঈমানেরা গিয়েছিল, মৌমাছি পাহারা দিতে, কাটতে পারে না। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি কোনো কাজ করি, দোকানে যাই, অফিসে যাই, যে কোনো জায়গায় যাই, সতর্ক থাকি, না জানি আমার কাজকর্মগুলি রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরা উঠে যায়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো যদি চলি, হাসপাতালে যদি পয়রা থাকি, স্ট্রোক করে কয়েকদিন যদি ঘরে পয়রা থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা এসেছে, ইজা বালাগাল মুমিনু মিনাল কিবার মায়ুজিদু আনিল আমাল কাতাবালাহু মা কানা ইয়ামালু। মুমিন বান্দা যখন আমল করতে করতে অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন এই ফেরেশতারা বলে, আল্লাহ এখন থেকে অসুস্থ এই নারী, এই পুরুষ, এই যুবক, এই যুবতী অসুস্থ হয়ে গেছে, এখন আমরা তার আমলনামায় কি লিখিব? তারাই গুলো সবচেয়ে বড় গরীব, যারা নামাজ দিয়েছে, রোজা নিয়েছে, ইবাদত করেছে, কিন্তু পরের হক মেরে খেয়েছে, চুরি ডাকাতি করেছে, বদমাশি করেছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, রাষ্ট্রের গদিতে বসে দুর্নীতি করে, জনগণের সম্পদকে পাচার করে, যার বিদেশে বাড়ি করেছে, এগুলো এই নেকিগুলো দিতে দিতে শূন্য হয়ে যাবে যদিও নামাজ রোজা থাকে। নাজাত যদি পেতে চাই, কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ রোজা যেমন ফরজ, হালাল যদি করে খাওয়া ফরজ। মুনকির নাকির মানে অপরিচিত, বিভৎস চেহারা হবে, বসির মুবাশশির, সুন্দর চেহারার, সুন্দর আলাপকারী, তারা ভয়কে দেখেন, ব্যাকের পথে থাকছে, কোরআনের পথে থাকছে, কত কষ্ট দিচ্ছে, তারা এই পথকে ছাড়ছে না। ইমান মজবুত নিয়ে আল্লাহর কাছে বসে আছে, তারা দেয়াল জুলুমকে ভয় পায় না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উলবিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন তোমাদের কাউকে দেখতে চাই না। আলা রাকাবাতি সাতুন লাহা সুগাউন, তোমার কান্দের ভিতরে বকরি আছে। আইন রচনা করবেন, সর্বময় ক্ষমতার মালিক তিনি হবেন, তার কোনো ঘুমতে দূরের কথা তন্দ্রাও না। কোরআনুল কারীমের মাহফিল, যে কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, অনেক অমুসলিম পণ্ডিতরা পর্যন্ত কোরআনের ভুল ধরতে হয়েছে, কোরআন চর্চা করে, অধ্যয়ন করে, রিসার্চ করে, ভুল ধরা তো দূরের কথা, মুসলমান হয়ে গেছে। وقال النبي صلى الله عليه وسلم حدثني أبي هريرة رضي الله تعالى عنه قال قام فينا النبي صلى الله عليه وسلم فذكر الغلول وعزمه وعزم أمره الآخر أو كما قال عليه السلام رواه البخاري. وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
জাজিরা শামসুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার 2 দিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল এর আজকে দ্বিতীয় রজনী, সমাপনী রজনী। আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রফেসর শায়েখ ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ, খতিব বাদশাহ ফয়সাল ট্রাস্ট জামে মসজিদ ও সদস্য সচিব ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজারি কমিটি। আরও আজকের মাহফিলে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখ জামাল উদ্দিন, তাফসির কারক, বাংলাদেশ বেতার ও টিভি। সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীয়তপুর ও সভাপতি জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা জাজিরা শরীয়তপুর। আজকের এই মাহফিলের আমন্ত্রণে আছেন অত্র মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আব্দুর রব হাশিমি এবং দিগার মোহতারাম ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আগেই সালাম দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে এত নিয়ামত দিয়েছে, তা আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সারা পৃথিবী ব্যস্ত অরিজিনাল পাবো না। ঠিক না বেঠে? অরিজিনাল পাবো। অরিজিনাল চক্ষু যদি আমার নষ্ট হয়ে যায়, পৃথিবী ব্যস্ত কি আরেকটা অরিজিনাল চক্ষু পাবো? পাবো না। আকাশে জমিনে চন্দ্র গ্রহ নক্ষত্র সীমাহীন নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামত গুলো আল্লাহ বারবার সূরা রহমানের ভিতরে বলে দিলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জিনার মানুষ, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, জিনেরা তো বলল, রব্বুল আলামিন লা নুকাজ্জিবু বিশাইইন মিন নিয়ামিকা, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। তোমরা কি বললা? সুতরাং এই আয়াতে কারিমে তেলাওয়াত হলে আমরা মনে মনে বিনয়ের সাথে বলবো, আল্লাহ আপনার কোন নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাহফিল, যে কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, অনেক অমুসলিম পণ্ডিতরা পর্যন্ত কোরআনের ভুল ধরতে এসে কোরআন চর্চা করে, অধ্যয়ন করে, রিসার্চ করে ভুল ধরা তো দূরের কথা, মুসলমান হয়ে গেছে। ঠিক না? মরিস বুখারীর ঘটনা জানেন না? কোরআনের ভুল ধরতে গিয়েছিল। সুতরাং আমাদের প্রত্যেকের মনের ভিতরে রাখতে হবে, আদম সন্তান যারা, বিশেষ করে মুসলমানেরা, কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন রিসার্চ করতে হবে। এত সুন্দর একটা ব্রেন এই আশরাফুল মাখলুকাত বনি আদমকে আল্লাহ দিয়েছেন, অন্য কোন প্রাণীরে দেন নাই। দিয়েছেন এই বাকশক্তি। আমি যে কথা বলি, এই কথাগুলি বলতে 27টা গেট পার হয়ে আল্লাহ রহমতের ফেরেশতারা সহযোগিতা করে আমাদের কথাগুলো আসছে। এই কথা বলার শক্তি কে দিলেন? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলে অতি দয়ালু মেহেরবান আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আল্লামাহুল বায়ান। বাকশক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং এই বাকশক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন পড়বো, কোরআন ধরবো, কোরআন রিসার্চ করবো। কোরআনুল কারীমের প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে স্মরণ করে দিচ্ছেন পড়ার কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বড় তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় নিয়ামত। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নবীকে উম্মত করে পাঠিয়েছেন, যেই নবী ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যাকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মওতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নাজাতের গ্যারান্টি নিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অল্প টাইম সরাসরি কোরআনে পাকের কাছে চলে যাচ্ছি। সূরা বনী ইসরাঈলের
13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি কোনো কাজ করি, দোকানে যাই, অফিসে যাই, যে কোনো জায়গায় যাই, সতর্ক থাকি, না জানি আমার কাজকর্মগুলি রেকর্ড হয়ে যায়, সিসি ক্যামেরা উঠে যায়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সূরা বনী ইসরাঈলের ভিতরে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে মদিনা মুনাওয়ারায়, এই মক্কার শেষ জিন্দেগিতে যে সূরা বনী ইসরাঈলটা নাজিল হলো, ওই মদিনায় ইসলামী স্টেট কায়েম হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন, যে কোনো ব্যক্তি, প্রজা হও, রাজা হও, ধনী হও, গরিব হও, নারী হও, পুরুষ হও, যুবক যুবতী, সবাই জেনে রাখিও যে তোমাদের গলার ভিতর একটা আমল নামা আমি রব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছি। এই আমল নামাটা বিচ্ছিন্ন হবে না, যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে। দুইজন ফেরেশতা তোমার আমল নামা রেকর্ড করতে থাকে। ডান দিকের ফেরেশতা গুনাহ লেখে, ডান দিকের ফেরেশতা নেকি লেখে, বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করে, আল্লাহ এই বনি আদমের জন্য কি লিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা 3 এর ভিতরে, তাফসীরের ওই আয়াতের তাফসীরে এসেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে সবচেয়ে এমন অধপতনে নিয়ে যাই, পশুর চেয়েও খারাপ হয়ে যায়। এই বনি আদম যখন তার চরিত্র নষ্ট হয়ে যায়, পশু পাখিরও মায়া থাকে, ওর কোনো সৃষ্টির প্রতি মায়া থাকে না, ওর পশুর চেয়েও নরাদম হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই সূরার এই তাফসীরে হাদিসটা এসেছে, ইজা বালাগাল মুমিনু মিনাল কিবার মায়ুজিদু আনিল আমাল কাতাবা লাহু মা কানা ইয়ামালু। মুমিন বান্দা যখন আমল করতে করতে অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন এই ফেরেশতারা বলে, আল্লাহ এখন থেকে অসুস্থ এই নারী, এই পুরুষ, এই যুবক, এই যুবতী অসুস্থ হয়ে গেছে, এখন আমরা তার আমলনামায় কি লিখিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবীজি তার বিশ্লেষণ দিয়ে গেছে, ইজা বালাগাল মুমিনু মিনাল কিবার, মুমিন বান্দা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মায়াজিদ আনিল আমল, আমল করতে সে অক্ষম হয়ে যায়, অসুস্থ হয়ে দুর্বল হয়ে যায়, তখন কাতাবাল মা কানা ইয়ামালু, সুস্থ থাইকা যে আমল করছে আমলগুলো তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সুস্থ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো যদি চলি, হাসপাতালে যদি পয়রা থাকি, স্ট্রোক করে কয়েকদিনও যদি ঘরে পয়রা থাকে, আল্লাহ তাআলা তার আমলনামা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আমরা ওই জীবন চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, কুল্লা ইনসানিন ওয়া কুল্লা ইনসানিন ওয়া, মানে এবং আর প্রত্যেক মানুষ, আল জান্নাহু তাইরাহু, আমি রব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছি, ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে একটা আমল নামা দিয়েছি। সে যা কিছু করে ওই আমল নামায় উঠতে থাকে। রাত্রে দিনে যে কোনো টাইমে, পৃথিবীর যে কোনো জায়গাতে, সংসদ ভবনে হোক, দোকানের ভিতরে হোক, অফিসে হোক, রাস্তাঘাটে হোক, শহরের ভিতরে হোক, আয়নাঘরের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, যে অন্যায়গুলো করে আমল নামাগুলো আমি রব্বুল আলামিন তার ওই যে গর্দানের ভিতরে আমল নামা দিয়েছে, ওইটার ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। আপনারা আমরা যদি এই চিন্তা করি, তাহলে কি কোরআন বিরোধী কাজ করা যাবে? আমল নামা তো উঠতেছে, আমল নামা তো আটকে দিবে। এই যে 5ই আগস্ট যেই ঘটনা ঘটে গেল, যারা পুলিশেরা বা প্রশাসনেরা কি করেছে, কে কি করেছে না করেছে, ক্যামেরার ভিতরে উঠছে না? দুনিয়ায় ক্যামেরা যদি উঠতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিসি ক্যামেরার ওটার কোনো কারেন্ট লাগে না, ওটা কোনো অকেজো হয় না, সব সময় একদম সুস্থ, একদম ক্লিয়ার, মেশিনের ভিতরে কোনো ডিস্টার্ব নাই। আছে? আছে?
নাই। এজন্য আল্লাহকে হাজির নাজির জেনে আমরা যে কোনো কথা বলি, যে কোনো কাজ করি, আমরা এগুলি খুব সাবধান হয়ে করব। ঘটনাক্রমে যদি আমাদের কোনো পাপ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করিব যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি আপনাদের সম্মুখে কিন্তু একটা হাদিস তুলে ধরেছি। হাদাসানি সহিহ বুখারীর ভিতরে আছে, হাদাসানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, কামা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন। ফাজাকারাল গুলুলা, অতবারে তিনি যারা নাকি মালের খেয়ানত করে, রাষ্ট্রে বসিয়া, দোকানে বসিয়া, মাঠে ঘাটে বসিয়া, জমিনের সীমানা খেয়ানত করে, মালের খেয়ানত করে, চুরি করে, ডাকাতি করে, পশুগুলো চুরি করে নিয়ে যায়। আপনারা যারা ইউটিউবে বা বিভিন্ন খবর শুনেন, ওই যে নোয়াখালী চর এলাকার ভিতরে ডাকাত বের হয়েছে, খবর আসছে, তাদের গরু বাছুরগুলো, এমনকি আমাদের এলাকার ভিতরে গরিব মানুষরা গরু পালে, বাছুর পালে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, তাদের মালগুলি লয়ে যায়, টাকাগুলি লয়ে যায়, ডাকাতি করে, বদমাশি করে। এদের অবস্থা কি হবে সেই কথাটা এখানে তুলে ধরেছে। রাষ্ট্রের গতিতে বসিয়া যারা দুর্নীতি করে জনগণের সম্পদ খায়, তাদের কি অবস্থা হবে? অফিসে আদালতে বসে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের অবস্থাটা কি হবে? এই হাদিসের ভিতরে তুলে ধরা হয়েছে কিতাবুল জিহাদে। চিৎকার করিবে আল্লাহু আকবার। ফাজাকারাল গুলুলা, ধোঁকাবাজি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধোঁকাবাজির ব্যাপারে উল্লেখ করলেন। গতবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উলবিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন তোমাদের কাউকে দেখতে চাই না। আলা রাকাবাতি সাতুন লাহা সুগাউন, তোমার কান্দের ভিতরে বকরি আছে, বকরিগুলি চুরি করেছো, বকরিগুলি তুমি গনিমতের মাল পেয়ে ধোঁকাবাজি খেয়ানত করেছো, তোমার কান্দের ভিতরে আছে, মসজিদে ভান্তের টাকা নিয়ে দুর্নীতি করেছো, দোকানে বসিয়া তোমার কর্মচারী রেখেছে, দুর্নীতি করেছো, অফিসে বসিয়া তোমার বেতন আছে, তারপরে তুমি ঘুষ দুর্নীতি করেছো, তুমি একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে দুর্নীতি করেছো। এক কথায় সমস্ত দুর্নীতিবাজদের এই কাণ্ডগুলো তুলে ধরেছে। সেটা যদি ছাগলও হয়, আলা রাকাবাতি পারাচুন, গোরাও যদি হয়, বলা লাহা হামহামাতুন, লাহা লাহু হামহামাতুন, তার একটা গোড়া হি হি করে আওয়াজ দিতে থাকবে। তার উট, তার কান্দের উট চুরি করেছে, উট শব্দ করতে থাকবে। তার কান্দের উপর মাল আছে, মালগুলো তার চিৎকার করে ধরে দিবে, আওয়াজ হতে থাকবে। এমনি ভাবে মনে করেন কাপড়ের গাছ চুরি করেছে, সেই কাপড়ের গাছগুলো জ্বলতে থাকবে, শব্দ হতে থাকবে। হাসরের ময়দানে এই কঠিন অবস্থা যারা ধোঁকাবাজি করেছে, অতবারে লোকটি জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গরিব কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তারা হলো গরিব, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থবিত্ত নাই। নবীজি বললেন, না, তারাই হলো সবচেয়ে বড় গরিব, যারা নামাজ দিয়েছে, রোজা নিয়েছে, ইবাদত করেছে, কিন্তু পরের হক মেরে খেয়েছে, চুরি ডাকাতি করেছে, বদমাশি করেছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, রাষ্ট্রের গদিতে বসে দুর্নীতি করে জনগণের সম্পদকে পাচার করে যার বিদেশে বাড়ি করেছে। এগুলো, এই নেকিগুলো দিতে দিতে শূন্য হয়ে যাবে, যদিও নামাজ রোজা থাকে। তারপরে তাকে জাহান্নামে সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এইগুলো সবচেয়ে বড় গরিব। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আমলনামা দিয়েছি, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই, আর এই আমলনামা যা লিপিবদ্ধ হতে থাকবে, কিয়ামতের ময়দানে এই আমলনামাটা স্পষ্ট খুলে দেওয়া হবে। কেউ যদি অশিক্ষিত থাকে, কেউ যদি শিক্ষিত থাকে, অশিক্ষিত, শিক্ষিত, মূর্খ, যে লেখাপড়া জীবনে চিনে নাই, সেও তার আমলনামা পড়তে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাবাই ইয়ালকাহু মানসুরা, আমলনামাটা খুলে দিবে। খুলে দেওয়ার পরে দেখবে রাত 12টা বাজে, 11টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, দিনের বেলা বিল্ডিং এর ভিতরে উঠে কোথায় কি বদমাশি করেছে সব তার আমলনামার ভিতরে ধরা দেখা দিচ্ছে। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মুখের উপর আমি ছিল মেরে দিব। আল-ইয়াওমা, এই হাসরের ময়দানে, নাকতিমু, ছিল মেরে দিব, আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের উপরে, অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুকুম, তোমার পা কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, তুমি যা কিছু অর্জন করেছিল। আমার ভাইরা, ওই কঠিন বিপদের দিনের কথাকে স্মরণ করে আমরা যদি সুন্দর জীবন যাপন করি, দুনিয়া তো আমার জীবনটা হবে সুখের জীবন। চিৎকার করে বলে আল্লাহু আকবার।
আমরা পরকালের জীবনে নাজাত পেতে চাই না, কি বলেন? নাজাত পেতে চাই না? নাজাত যদি পেতে চাই, কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, নামাজ রোজা যেমন ফরজ, হালাল যদি করে খাওয়া ফরজ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম, কোন ব্যক্তির পেটের ভিতরে যদি হারাম লোকমা পৌঁছে, তাহলে 40 দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং আমরা হালাল ভাবে রুজি রোজগার করব, দুর্নীতি করব না, ইসলাম বিরোধী কার্যকলাপ করব না, কোরআন বিরোধী কার্যকলাপ করব না। আল্লাহর পথে এতে যদি জীবনও চলে যায়, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, এক জায়গাতে যেয়ে দেখলেন এত সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, এবং সুন্দর ঘ্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, ভাই জিবরিল, এই সুন্দর ঘ্রাণ কিসের আসছে? হযরত জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন, নবী গো, ফেরাউনে যখন আনা রব্বুকুল আ'লা বলেছিল, আমি গোলাম দাসের সবচেয়ে বড় শক্তিধর, কারো আইন চলবে না, আইন চলবে। ফেরাউন বলল, আমার আইন চলবে, মানুষের আইন চলবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বলেন সার্বভৌমর ক্ষমতার মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আপনারা আমরা কোরআন ধরি না, কোরআন পড়ি না। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমার ভাইরা, কবরে তো আমরা চলে যাব। আসেন, বাংলা ভাষায় তাফসীর ইবনে কাসির আছে, মারবুল কোরআন আছে, তাবিউল কোরআন আছে। এই 24টা ঘন্টার ভিতরে যারা মেট্রিক পাস করেছেন, যারা 8 পর্যন্ত পড়েছেন, অর্থাৎ বাংলা পড়তে পারেন, একটু পড়েন, একটু দেখেন, হাদিসের বঙ্গানুবাদ আছে। যখন আপনি দেখবেন, তখন আপনার কাছে আল্লাহর কোরআনগুলি ধরার কারণে, পড়ার কারণে আপনি কবরে 3টা প্রশ্ন থেকে নাজাত পেয়ে যাবেন। আমি বলি না, সহিহ বুখারীর ভিতরে এসেছে, মুর্দারকে যখন কবরে রেখে চলে যাবে, 40 কদম দূরে চলে যাবে, সামিয়া কারান আলিহিম, জোতার আওয়াজ শুনতে পাইবে। এমন অবস্থায় সেখানে 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে। আতাহুম মালাকানে, এটা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? মান রব্বুকা, তুমি কার আইন মানছিলা? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবীকা, তোমার নবীকে? তখন যেই ব্যক্তি এই পৃথিবীতে আপনার সুন্দরভাবে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছে, উত্তর দিবে। আরেকটা প্রশ্ন হবে, তুমি কি বলেছিলে? মাইয়াকুলু লিহাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তুমি কি বলেছো? তখন যদি ইমানদার হয়, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতারা বলবে, উত্তর যখন ঠিকভাবে দিতে পারবে, ফেরেশতারা বলবে, ওই যে চেয়ে দেখো, তোমার ঠিকানা ছিল জাহান্নামে। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক চলার কারণে আল্লাহ তোমার জান্নাতবাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। অপরদিকে মুনাফিক ব্যক্তি যারা কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই, যারা বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করেন ভাই ভালো, তাসবিহ পড়েন ভালো, জিকিরের কথা আল্লাহর কোরআনে বারবার এসেছে, শুধু জিকির করবেন। আরে ব্রেন দিয়ে, কোরআন দিয়ে ব্রেন ওয়াশ করবেন না, কোরআন দিয়ে বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না। এত সুন্দর একটা ব্রেন গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, হাতিকে দেয় নাই, আল্লাহ দিয়েছেন আপনাকে, আমাকে। সুতরাং আপনি যখন এই কোরআন পড়বেন, হাদিস পড়বেন, তখন আপনার জিজ্ঞেস করবে যে তুমি যে এই যে উত্তর, মুনাফিক ব্যক্তি বলবে যে তুমি কি বলো? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলবে? সে বলবে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। 2জন ফেরেশতা আসবে, তাদের নাম মুনকির নাকির। বুখারী, সহিহ বুখারী হাদিসের ভিতরে যে মুনকির নাকির মানে অপরিচিত, যারা নাফরমান তাদের জন্য তারা দেখবে বিভৎস চেহারা, অপরিচিত, ভয়ে অস্থির হয়ে যাবে। আর যারা নেককার হবে, দিনদার হবে, তাদের জন্য হবে বশির, মুবাশশির, সুন্দর চেহারার, সুন্দর আলাপকারী, তারা ভয় পাবে না। সুবহানাল্লাহ। তখন ওই মুনাফিক বলবে যে কোরআন ধরে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। আমি এক ভাইকে, শিক্ষিত ভাইকে বললাম, রিটায়ার্ড হয়ে গেছেন, ভাই একটু কোরআন পড়েন, হাদিস পড়েন। কয়, ভাই জিকির আজকাল বেশি করতেছি। জিকির করেন ভালো কথা, হাদিসে এসেছে লিসানুন যাকিরুন কলবুন শাকিরুন জাওজাতুন মুমিনাতুন, 3টা কাজ আল্লাহর দিকে মানুষকে তাড়াতাড়ি পথে নিয়ে আসে। জিকিরকারী জিহ্বা, শুকরকারী কলব, দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। কিন্তু কবরের এই যে সহিহ বুখারীর এইটা একটু জেনে নেন, তারে বলবে, তুমি জানো না কেন? লা দরাইতা ওয়ালা তালাইতা, তুমি কি আল্লাহর কোরআন বোঝো নাই, পড়ো নাই? দাঁড়াইতা বোঝো নাই, ওয়ালা তালাইতা, তেলাওয়াত কি করো নাই? আমার ভাইরা, আর যে
বলবে যে জিজ্ঞেস করবে তুমি জানলা কি দিয়ে, বলবে আমি কোরআন দিয়ে জেনেছি, কোরআন পড়েছি। আমি করব, তুমি কেমনে জানলে? আমি জানি না, আলেম আমার কাছে দিয়ে তাফসীর শুনেছি, ওয়াজ শুনেছি, হাদিস বুঝেছি, কোরআন বুঝেছি। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমরা কি বুঝলাম? আল্লাহ কোরআন ধরতে হবে, পড়তে হবে, জীবনের সময়টুকু ব্যয় করতে হবে। কোরআন সরাসরি হাদিস শরীফের ভিতরে কোরআনুল কারীম সুপারিশ করবে। আমার ভাইরা, আমরা এই আয়াতে 13 নম্বর আয়াত থেকে আমি যে বলছি, কিয়ামতের মুসিবতের দিনে আমাদের আমল নামার ভিতরে যেন কোরআন বিরোধী, নবীর সুন্নাহ বিরোধী কোনো গুনাহ যেন না থাকে। আমাদের জীবনে মুসলমান হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ যেন না ছুটে। আমি যে কথাটা বলছিলাম বলতে সময় হলো না, একটু সংক্ষেপে বলে দেই। তো নবীজি বলে এটা কিসের গান? জিবরিল আলাইহিস সালাম বলেন, ফেরাউনের রাষ্ট্রের ভিতরে 2টা মেয়ে, ফেরাউনের মেয়েরা চিরুনি হাতে নিয়ে চিরুনি পড়ে গেছে। পড়ার পরে বলল বিসমিল্লাহ বলিয়া চিরুনি উঠাইছে। এবার ফেরাউন ডেকে বলল চিরুনি বিসমিল্লাহ বলে উঠাইলো। মায়া বলল যে তুমি কার নাম লইলা? ফেরাউনই তো এই দেশের সব কিছুর মালিক। তার রাজ দরবারে নেওয়া হলো, জিজ্ঞেস করলো তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলে? আমার চেয়ে বড় কে? মেয়েটা বলল আপনার চেয়ে বড় হলো তিনি, যিনি আপনার রব, আমার রব, আসমান জমিনের সব কিছুর রব। ফেরাউনের রাগ হয়ে বলল, বড় বড় তামারির ভিতরে পানি গরম করে এদেরকে পোড়াইয়া ফেলো। তখন ফেরাউনের মেয়ে বলল যে পোড়াইবেন তো ভালো কথা, আমাদের হাড়গুলি কিন্তু ভিন্ন জায়গায় মাটির ভিতরে রেখে দিবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, ওই যে চিরুনি পড়ে গেছে, হাড়ের সুঘ্রাণগুলি আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। আমার মনে পড়ে গেল মীর কাসেম আলী রাহমাহুল্লাহকে যখন নাকি ফাঁসির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, জল্লাদ জানাইলো আপনার আর 1.5 ঘন্টা সময় বাকি আছে। উনি বললেন আমার 1 ঘন্টা একটু ঘুমাইতে দেন, 1 ঘন্টা ঘুমাইতে দেন। 1 ঘন্টা পরে জাগাইছে, তখন ওনার কোনো টেনশন ব্যস্ততা নাই। ফেরাউনের মেয়ের শিশু কন্যাকে যখন আপনার তামারির ভিতর ভালাইতে যাবে, তার মা তখন বিচলিত হয়ে যাচ্ছে, সন্তানের মায়া হয়। শিশুটা দেখে বলছে আম্মা, অস্থির হবেন না, বিচলিত হবেন না, আপনি সত্যের উপরে আছেন। সত্যের পথে যারা মরে, আল্লাহর বিধান পালন করতে যারা মরে, তারা মরে না, তাদের জীবন চিরস্থায়ী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মীর কাসেম আলী রাহমাহুল্লাহ ওনাকে জল্লাদে উঠাইলো, তো উনি বলতেছে যার কত রুবাইকে চা দাও। ওনার কোনো টেনশন নাই, ব্যস্ততা নেই। কেন নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, মরণ পর্যন্ত মজবুত হয়ে আমল করতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয়ে যায় আর বলতে থাকে আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা দুঃখ কইরো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য কত পরিশ্রম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক যদি আমরা চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার ভিতরে কোনো জিনিসের কোনো অভাব নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে বলে আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনেও। যাদেরকে দেখেন নেকের পথে থাকছে, কোরআনের পথে থাকছে, কত কষ্ট দিচ্ছে, তারা এই পথকে ছাড়ছে না, ঈমান মজবুত নিয়ে আল্লাহর পথে বসে আছে, তারা দেয়াল জুলুমকে ভয় পায় না।
সে আবু তালেবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর মতান্তরে জেলের ভিতরে রেখেছিল, ভয় পান নাই, গাছের পাতা খেয়েছেন। বেঈমান আবু লাহাব খাদ্য পর্যন্ত তাদের কাছে পৌঁছিতে দেয় নাই, তারপরে তারা ঈমানের পথ থেকে লড়ে নাই, কারণ তারপরে তাদের কলিজার ভিতরে একটা শান্তি থাকে। ফেরেশতারা বলে ভয় করিও না, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন, তারা এই ঈমানে অনুভব করে। সুতরাং আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পথে মতে চলবো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে আরো বলতেছেন, আজকে তোমরা যে আমল করে যাও সেই আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে বলে ইকরা কিতাবাকা, ও বান্দা তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামা পড়ার জন্য, জানার জন্য, দেখার জন্য, হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুতরাং আমার ভাইরা, এজন্য সূরা বনী ইসরাঈলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী রাষ্ট্রের প্রথম যে সংবিধান দিয়েছেন সেটা হলো অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনার রবের নির্দেশ হলো তোমরা একমাত্র দাসত্ব করবে আল্লাহ, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আইন মোতাবেক তোমাদের সার্বিক জীবন পরিচালনা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আইন দেওয়ার মালিকও আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আইন যিনি রচনা করবেন তিনি হলেন আল্লাহ। আয়াতুল কুরসির তাফসীরটা পড়লেই দেখা যায়, অর্থটা বললে বুঝে ফেলবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি আপনার রব, তিনি হলেন চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক। আইন যিনি রচনা করবেন, মানুষের আইন ওকে তো কেন, মানুষের আইন মানার শিরক। আইন যিনি রচনা করবেন তার চিরঞ্জীব হইতে হবে, চির ক্ষমতার মালিক হইতে হবে। বলেন চিরঞ্জীব চিরকাল যিনি আছেন, যার লয় নাই ক্ষয় নাই, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। আর যিনি আল্লাহ, যিনি আইন রচনা করবেন, সর্বময় ক্ষমতার মালিক যিনি হবেন, তার কোনো ঘুমতে দূরের কথা তন্দ্রাও নাই। আমরা দুনিয়ার মানুষের আইন মানবো না কেন? ওই আইনের শান্তি দেয় না। দুনিয়ার মানুষের আইন মানলে মানুষ মোরশেক হয়ে যায়। আইন মানবো কার? আল্লাহর। কারণ যিনি আল্লাহ, তার যে কোয়ালিটি আছে পৃথিবীর কোন সৃষ্টির নাই। কারণ সৃষ্টিজীবের ঘুম আছে, ঘুম না আসলে সৃষ্টিজীব সুস্থ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। এই দিনকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম সহিহ বুখারীর ভিতরে দেখলাম এমনি ভাবে জীবন দিয়েছেন। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার কাফেরদের তথ্য নিতে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন। বেঈমানেরা তাদেরকে পিছনে তাদের ফলো করে একটা পাহাড়ের উপরে উঁচু জায়গায়, সেখানে তারা বলল তোমরা নেমে যাও, তোমাদের আক্রমণ করব না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, তোমাদের কথা বিশ্বাস করি না, জীবন দিয়ে শহীদ হয়ে যাব। 3 জন নেমেছিল, 3 জনের মাঝে একজন, ওরা 7 জনকে শহীদ করে ফেললো। 3 জনের ভিতরে আর একজনকে ওরা হেসড়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে না আমি তোমাদের সাথে যাব না, তোমরা গাদ্দারি করেছো, তোমরা বলেছো নিচে নামলে আমরা তোমাদের কিছু করবো না, আমি তোমাদের সাথে যাব না। অনেকে শহীদ করলো। বেঁচে রইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কিনে নিয়ে গেল। ওই জায়গার ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ব্যামৌসুমে। ব্যামৌসুমে যেই কাফেরকে মেরেছিল, ওই জন্য তার সন্তানেরা কেমনে কিনে নিয়ে গেছে। এখন ব্যামৌসুমে দেখছে, ওই যারা কিনেছে তাদের এক মহিলা দেখতেছে, তাই কাপড়ের মেয়ে দেখতেছে সে আঙ্গুর খাচ্ছে, ব্যামৌসুমে আঙ্গুর খাচ্ছে। তখন তো ফ্রিজ এত কিছু ছিল না, তখন সে অবাক হয়ে গেল, হায় রে হায়, এটা তো জান্নাতের আঙ্গুর ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটাকে কাটতে বেঈমানেরা গিয়েছিল, মৌমাছি পাহারা দিতে, কাটতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন, আজ যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না, বাল আকিয়া, বরং তারা
জীবিত, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ দেখে বলে আমার রাস্তায় যারা জীবন দেয়, কোরআনের বিধান কায়েম করতে যায়, স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে কথা বলতে যায়, তোমরা তাদেরকে মরা বলিও না, বল আখিয়া, বরং তারা জীবিত। আমার ভাইয়েরা, আমরা ইনশাল্লাহ আল্লাহর কোরআনের পথে মতে থাকবো, কোরআন ধরবো, কোরআন পড়বো, কোরআনের বিধান অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ যদি চালাইতে পারি, ওই যে ফেরেশতারা সুসংবাদ দিবে মৃত্যুর টাইমে, জান্নাতের সামনে খোলা দেখবে, ইমানের সাথে তার মৃত্যু হয়ে জান্নাতি হয়ে যাবে। আসেন আমরা কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন মোতাবেক জীবন করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতে যেই নামাজটা পড়ি, ওইভাবে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে যেতে পারি। এটা আমাদের জান যায়, মাল যায়। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন দিন কায়েমের জন্য তোমার জান মাল যে যায়, এগুলির বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওই জান্নাতের ভিতরে তোমার কোনো কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।